शिवचर के रामनगर क्षेत्र में स्थित विवेकानंद केंद्रीय विद्यालय में श्रद्धा व मर्यादा के साथ 3 फरवरी को मातृ पितृ पूजा कार्यक्रम आयोजित किया गया। 10वीं कक्षा के छात्र छात्राओं की विदाई तिथि के अवसर पर इस कार्यक्रम को लेकर बच्चों में काफी उत्साह के माहौल देखने को मिली। अभिभावक भी इस कार्यक्रम में जुटे और कार्यक्रम का लुत्फ उठाया। गौरतलब है कि अपने जीवन को सुंदर व सुष्ठु रूप से बनाए जाने के उद्देश्य को सामने रख बच्चे अपने 10वीं कक्षा के आखिरी दिन स्कूल से विदा लेते हैं और इसी दौरान अपने माता पिता की पूजन कर वे उनसे आशीर्वाद प्राप्त करना चाहते हैं ताकि आने वाले भविष्य उज्जवल हो पाए। कई और पहलुओं को लेकर जानकारी देते हुए स्कूल के शिक्षक शिक्षिका तथा अभिभावकों ने अपने मतों का बखान किया और ऐसे भव्य कार्यक्रम के जरिए छात्र छात्राओं में मातृ व पितृ स्नेह के प्रति अहम भूमिका निभाए जाने पर तथा एक अनोखा माहौल उजागर किए जाने पर लोगों को बधाई भी प्रकट किया और बच्चों के उज्जवल भविष्य का कामना भी किए गए। नमस्कार, আমি শর্মিলা সোম, বিকেবি রামনগর শিলচরের ভাইস প্রিন্সিপাল। আর সঙ্গে আমার রয়েছে শ্রীমতী লিপিকা রয় দিদি। উনি হয়েছে ফাউন্ডার টিচার অফ দিস স্কুল আর প্রাইমারি ইনচার্জ। তো আজকের যেটা অনুষ্ঠান আমাদের মাতৃপিতৃ পূজা, এই অনুষ্ঠানটা বিকেবিতে স্পেশালি প্রত্যেক বছর করা হয়, স্পেশালি ফর ক্লাস 10। তো এবার আজকের দিনটা 3 ফেব্রুয়ারি আজকে আমরা মাতৃপিতৃ পূজার আয়োজন করেছি। যারা ক্লাস 10-এর স্টুডেন্টস আছে 119টা স্টুডেন্টস আমাদের এবার ক্লাস 10 বোর্ড অ্যাপিয়ার করবে। তো আজকের বিশেষ আমাদের অতিথি এই অনুষ্ঠানে মাতৃপিতৃ পূজাতে যারা আছেন সে হয়েছে সুপ্রতিম চৌধুরী, পার্সোনাল সেক্রেটারি অফ ভাইস চ্যান্সেলর অফ আসাম ইউনিভার্সিটি, আর ডক্টর इंद्राणी भट्टाचार्य जो कि वाइस प्रिंसिपल ऑफ कॉलेज ऑफ एडुकेशन बीएड कॉलेज बोलते पारेन। उनी হচ্ছে একটা সোশ্যাল ওয়ার্কারও। তো আজকের যেটা মাতৃপিতৃ পূজার যেটা সিগনিফিকেন্স আছে আমি লিপিকা দিদিকে বলবো তার বিষয়ে একটু। আপনি এই স্কুলের কি? আমি ভাইস প্রিন্সিপাল। বলেন। নমস্কার, দিদি অলরেডি আমার কথা বলেছেন যে আমি প্রাইমারি ইনচার্জ লিপিকা রয় দিদি এবং আমাদের বিদ্যালয়ের প্রিন্সিপাল স্যারের নাম হচ্ছে শ্রী বিজয় সাহা স্যার। আমরা ক্লাস 10-এর আজকে বিদায়ী অনুষ্ঠান সেটাকে আমরা বিদায়ী অনুষ্ঠান বলে বলি না, আমরা সেটাকে মাতৃপিতৃ পূজা হিসাবে গণ্য করে থাকি। এবং কেন এই মাতৃপিতৃ পূজা করি? আমাদের বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় যতগুলি আমাদের বিদ্যালয় আছে আসামে এবং নাগাল্যান্ড, তারপরে অরুণাচল, সব জায়গায় আমরা মাতৃপিতৃ পূজা হিসাবে পালন করে থাকি তাদের বিদায়ী অনুষ্ঠানটাকে। সেজন্য আমরা বিদায়ী অনুষ্ঠান বলি না। সেই দিনটাতে আমরা কি করি, মা বাবারা বিদ্যালয়ে আসেন, প্রথমেই এসে আমরা তাদেরকে পা ধোয়াই, আমাদের ছাত্রছাত্রীরা বা মানে শিশুরা আর কি, যাদের বাচ্চাদের আছে। তারপরে আমরা কি করি, আমাদের প্রার্থনা কক্ষে যাই এবং সেখানে গিয়ে সেটা মাতৃপিতৃ পূজার হিসাবে মা বাবাকে পুজোর নির্ণয়, আমরা যেরকম বাড়িতে পুজো করি ভগবানকে, সেভাবেই মা বাবাকে তারা পুজো করে এবং সেই দিনটা আমরা ভীষণ আবেগপূর্ণ দিন হয়। কারণ জানেন তো আমাদের আজকাল কি শেখানো হচ্ছে, আমাদের কেন এটা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আজকাল বাচ্চারা পড়াশোনা করছে, শিক্ষা নিচ্ছে, কিন্তু মা বাবাকে কীরকম সম্মান করতে হবে সেটা তারা শিখতে পারছে না। তাই আমরা এই দিনটাকে, বিদায়ী অনুষ্ঠানের দিনটাকে আমরা মাতৃপিতৃ পূজা হিসেবে আমরা পালন করে থাকি এবং মা বাবাকে আমরা এটাই শেখাই, শিশুদেরকে বা ছাত্রছাত্রীদেরকে, আমরা বাচ্চাদেরকে এটাই শেখাই যে মা বাবাকে তোমরা সম্মান কীভাবে করবে এবং এটার মাধ্যমে তারা শিখতে পারবে। হ্যাঁ, একটা কথা, ওরা এখন ছোট, হয়তো এই জিনিসটা এখন বুঝতে পারবে না, কিন্তু যখন তারা সেই বয়স হবে এবং পর্যাপ্ত পরিমাণে তারা জানতে পারবে যে সমাজে কীরকম কি চলছে, তখন জিনিসটার যথাযোগ্য সার্থকতা তারা বুঝতে পারবে এবং তারা শিখতেও পারবে। এই জন্য এই দিনটিকে আমরা মাতৃপিতৃ পূজা হিসেবে পালন করে থাকি। ধন্যবাদ। শ্বেত পদ্মাসনা। জীবনে সফলতা অর্জনের জন্য কি কি করতে হবে? আমাদের চরিত্র ঠিক হতে হবে। আমরা সবসময় পিতৃমাতৃ পর আমরা উৎসর্গ সমারোহ আরম্ভ করবে।
সবাই হাত জোড় করব। सर्वे भवन्तु सुखिनः सर्वे भद्राणि पश्यन्तु मा ॐ शान्ति शान्ति शान्तिः। আমরা উৎসর্গ সমারোহ আরম্ভ করব। উৎসর্গটা হলো অন্যান্য বিদ্যালয় কি করে যখন ক্লাস টেনের লাস্ট দিন বা 12 লাস্ট দিনে স্কুলে ফেয়ারওয়েল হয় বিদায়ের সময়, কিন্তু আমাদের এখানে কি হয় বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে আমরা উৎসর্গ করি যে বেদের চৈত্র উপনিষদের মন্ত্রের মাধ্যমে, যেমন বাচ্চারা শিক্ষার্থীরা গিয়ে শিক্ষা গ্রহণ করবে আশ্রমে গিয়ে। তো আশ্রমে যখন বাড়িতে ফিরে তার আগে গুরুদেব উপদেশ দিতেন কিভাবে চলবে।